শিলচর শহরের পার্শ্ববর্তী কাঞ্চনপুর এলাকায় অসামাজিক কার্যকলাপ ও জমি মাফিয়াদের তাণ্ডবের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় গ্রামবাসীরা। রবিবার শতাধিক মহিলা পুরুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাঞ্চনপুর এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও জমি মাফিয়াদের নেত্রাসে আতঙ্কিত সাধারণ মানুষ। কুখ্যাত জমি মাফিয়া অরবিন্দ দাস সহ বেশ কিছু দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ রয়েছে বলে স্থানীয় এক ব্যক্তি এই সম্বন্ধে জানান। স্থানীয়রা জানান, মাফিয়াদের হুমকি ধমকি ও চুরির ঘটনায় গ্রামবাসীরা চরমভাবে ক্ষুব্ধ। সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা জেলা প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী কৌশিক রায়ের কাছে দ্রুত পদক্ষেপের নেওয়ার দাবি জানান। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। 6 মাস থেকে বা 7 মাস হবে, এই কয়েকদিন থেকে একটা অসামাজিক কার্যকলাপের পরিণত হতে চলছে। কোনোদিনও আমাদের গ্রামে শুনিনি কোনো জায়গায় তো গরু চুরি হচ্ছে বা ছাগল চুরি হচ্ছে, কারো ফিশারির থেকে মাছ চুরি করা হচ্ছে। এইসব নানা অসামাজিক কাজ বিগত 6 মাস থেকে আমাদের গ্রামে শোনা যাচ্ছে। আর আমরা সেই দিকে আমরা একদম আজকের দিনে আমরা গ্রামবাসী অতিষ্ঠ, কারণ যে নাম আসছে সামনে। আর তার সাথে সাথে ইদানিং কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে যারা নিরীহ গরিব পরিবার আছে তাদের জমি হড়প করার একটা কুচক্রান্ত চলছে। ধরে নিন যে তার বাতিজির যদি সম্পদ থাকে, কাকার নামে কোনো একটা ভুয়ো রসিদ বানিয়ে বা ভুয়ো কোনো কাগজ বানিয়ে শিলচর থেকে শুরু করে বিভিন্ন শহরের, শিলচর শহরের মানুষ সহ আমাদের গ্রামের 2-3 জন মানুষ আছে, পার্টিকুলার 2-3 জন মানুষ, ওদের সাথে পূর্ণ সহযোগিতা করে একটা প্রি প্ল্যান করে মানুষের গরিব অসহায় পরিবারের জায়গা হড়প করা একটা চক্রান্ত চলছে। আর ওরা যেখানে গিয়ে এইগুলা করছে, করার পর গ্রামবাসীর তরফ থেকে যদি প্রতিবাদ করা হয়, তারপরে মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ দিয়ে এগুলোকে দমন করার চেষ্টা চলছে। আমরা আজকের দিনে অত্যন্ত দুঃখিত আর উদ্বেগজনক যে আমাদের গ্রামে সেটা বন্ধ হওয়ার জন্য আমরা আজকের দিনে প্রশাসনের কাছে খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা গ্রামবাসীর তরফ থেকে যাব, আগামী কালকে যাব। আর আমরা এটাই দাবি জানাবো যে এই যে ভূ মাফিয়া, বিশেষ করে আমি আজকের দিনে বলতে চাই যে অরবিন্দ দাস, আপনারা কুখ্যাত জমি মাফিয়া, আর তার সঙ্গী শুক্র দাস শিলপুরের বাসিন্দা, তার সাথে রয়েছে আরো কিছু আমাদের গ্রামে তার আপন বোনের জামাই তীর্থ দাস, আর তার আরেক ভাতিজা সুব্রত দাস, সে নাকি ব্লক কংগ্রেসের সম্পাদক। ওরা একটা প্রি প্ল্যান করে মানুষের জায়গা হড়প করার চক্রান্ত। ইদানিং আমরা দেখেছি একটা অসহায় 3 বোনের সম্পদ, আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় ভাইরাল হয়েছে যে 3 বোনের সম্পদ হড়প করার চক্রান্ত করছে। কাকে দিয়ে চক্রান্ত করছে? তার আপন কাকার নামে একটা ভুয়ো রসিদ বানিয়ে সেগুলো হড়প করার চক্রান্ত চলছে। এই বিষয়ে যদি আমি বলতে চাই যে কিছুদিন আগে এই ব্যাপার নিয়ে আমাদের মাননীয় মন্ডল সভাপতির বাড়িতে একটা সভা হয়েছিল, সেই সভা আমিও ছিলাম। তখন যখন তাদের কাছে দুপক্ষের কাগজ চাওয়া হয়েছিল, তখন দেখা যায় যে তার কাকু যে কাগজগুলো দেখিয়েছে সেটা একদম তো ভুয়ো কাগজ, সেটা মাননীয় মন্ত্রীর এখানেও গেছে। তখন আমরা যখন বুঝতে পারি যে এটা একটা চক্রান্ত চলছে, আমরা বুঝতে পারিনি যে ওর পিছনে একটা বড় মাফিয়া কাজ করছে। কিন্তু আজকের দিনে সেটা প্রমাণ হচ্ছে যে অরবিন্দ দাস, শুক্র দাস, তীর্থ দাস আর সুব্রত দাস, ওরা মিলে যে করছে। আমার কাছে একটা রেকর্ডিং আছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। অরবিন্দ দাস বলছে যে 1 সেকেন্ডে বাড়ি ঘর জ্বালিয়ে একদম পুরো ছাই করে দেবে, পুলিশ প্রশাসনকে গালি দিচ্ছে, পুলিশ প্রশাসনের নামে একদম কোনো তোয়াক্কা করছে না। আমার কাছে রেকর্ডিং আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাই আজকের দিনে আমাদের একটা দাবি যে অরবিন্দ দাসকে অবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা একটা, যদি জনস্বার্থ সব মিলে কোনো মামলা করবো, আমরা খুব শীঘ্রই মামলা করব। আর তাদেরকে ধরার জন্য আমরা দেখেছি বিগত কিছুদিন আগে একটা প্রেস মিট দেওয়া হয়েছে যে কনু সিং নামে এক ব্যক্তি, ওনার নাকি জায়গা দখল হয়ে গেছে। আর ঠিক পরদিন আরেকটা নিউজ বের হয়েছে যে ওনাদেরকে মেরে জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। কোনটা সঠিক কোনটা আমরা কিছুই বুঝতে পারছি না। তার পিছনে সম্মানিত জিপি সভাপতির নাম জড়িয়ে দিয়েছে, যে জিপি সভানেত্রী নাকি এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় চেয়ারে বসে উনি এই জায়গা দখল করার জন্য সহযোগিতা করবেন। আশ্চর্যের ব্যাপার, আমাদের এই গ্রামে এত মানুষ, এই গ্রামের কেউ জানি না। যদি এরকম কিছু ঘটনা হয়ে থাকতো, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকতো, তাহলে তো গ্রামের মানুষ বলতে পারতো। কিন্তু গ্রামের আমরা কেউ কিছু জানি না। মিথ্যা মামলা, মারধরের মামলা ইত্যাদি ইত্যাদি করে একটা প্ল্যানিং বানিয়ে এই জায়গাগুলো হড়প করার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি
কিছুদিন আগেও তার অনেক প্রমাণ আমাদের মোবাইলে আছে, অনেক রেকর্ডিং। এই অরবিন্দ দাসের যে কুখ্যাত মাফিয়া, তার বিরুদ্ধে অনেক তথ্য আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে প্রশাসনের কাছে যাব এবং গিয়ে সব কিছু বিস্তারিত ভাবে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা। যারা উঠিয়েছে তাদেরকেও আমি চিনি না, বা সেই ফিশারিও বা কথা সেটাও আমি জানি না। সত্য ওটা রাজনৈতিকভাবে আমাকে বদনাম করছে, কিন্তু আমি যারা উঠিয়েছে তাদেরকেও আমি চিনি না। আর ফিশারিও বা কথা সেটাও আমি জানি না। আমি হলাম 8 নম্বরের বাসিন্দা, আর ওরা থাকছে 7 নম্বরে। আমি কি করে চিনবো জানি না। পুরো মিথ্যা ভিত্তিহীন। অরবিন্দ দাস ওনার যে ভাতিজাটা, ও কাঞ্চনপুরে এসে নানান জায়গায় চুরি চামারি করছে। তাই আমরা খুব চিন্তিত কেন যে আমরা এখানে চুরি চামারি কখনো হয় না, গ্রামবাসীরা আমরা সবাই মিলেমিশে থাকি, কিন্তু এই চুরি দেখে আমরা খুব দুঃখ হয়েছে যে আমরা গরু বাছুর এগুলা ঘরে রাখতে পারবো না। দ্বিতীয় কথা হলো, এই অরবিন্দ দাস ওনার ভাতিজাকে যদি কোনো কিছু না করতে পারে তাহলে সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেব, চুর হয় যাই হোক। কিন্তু আমরা তো খুব অসুবিধা হচ্ছে, অরবিন্দ দাস কোনো কারণে কাঞ্চনপুরে ঘন ঘন গাড়ি নিয়ে ওদিকে ছুটাছুটি করে, ওগুলা তো অরবিন্দ দাস যেগুলা করছে ওগুলা খুব বাজে কাজ করছে, ওনার ভাতিজাকে দিয়ে চুরি করাচ্ছে। আর এই যে কাঞ্চনপুরে যত আমার মা বোনরা আছে সবাই এখানে আছে, সবাই গ্রামবাসী সবাই আমরা জড়িত হয়েছি এই ব্যাপারে। খুব চিন্তিত, খুব লজ্জার ব্যাপার। অরবিন্দ দাসকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। আমরা গ্রামবাসীরা ওইটা করছি, প্রতিবাদ করছি অরবিন্দ দাস সম্বন্ধে। অরবিন্দ দাসকে গ্রেফতার করতে হবে। শুকুর দাসকে গ্রেফতার করতে হবে। অসামাজিক কার্যক্রমে লিপ্ত অরবিন্দ দাসকে গ্রেফতার করতে হবে। অসামাজিক কাজকর্মে লিপ্ত অরবিন্দ দাসকে গ্রেফতার করতে হবে। অরবিন্দ দাসের সঙ্গী সাথী শুকুর দাসকে গ্রেফতার করতে হবে। অসামাজিক কাজে লিপ্ত অরবিন্দ দাসকে গ্রেফতার